হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন হচ্ছে আজকে রান্নাবান্না কমপ্লিট করে অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। তা এখন হচ্ছে আজ এই বিছানা চাদরটা চেঞ্জ করবো, দেবো। দুদিন হয়েছে ভাবছিলামই করব, কিন্তু সময় পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম আগে এটা চাদরটা চেঞ্জ করে তারপরে অন্য কাজে হাত দেবো। আজকে তো প্রচণ্ড গরম পড়েছে, মানে একেবারে সেই জ্বালা পোড়া গরম। 2-4 দিন একটুখানি বৃষ্টি হয়ে ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেছিলো, কিন্তু আবার সেই গরম ফেরত এসছে। তো গরমে কোনো কাজ করা মানে সে একদম জীবনটা শেষ হয়ে যাওয়া। তো তো বসে থেকে তো লাভ নেই, কাজ যেসব করতে হবে আমাদের সেগুলো নিয়ে ফালতু সময় নষ্ট না করে কাজে হাত দিতেই হবে। সে যে কাজই করো না কারণ একটা কাজ ফেলে রাখলে সেটা তোমাকেই করতে হবে। তাই জন্য আর ফেলে না রেখে নিজের কাজ নিজেই যত গরমই লাগুক ঘেমে নিয়ে একসা হয়ে কাজ করছি। তো সে বিছানা গুছিয়ে নিয়ে চলে এলাম বাসন মাজতে। এখন আমার টেনশান হচ্ছে ওই কালো কড়াইটা যে কী করে কালি মাজবো সেটাই ভাবছি। অনেক দিন হয়ে গেছে যে এরকম ধরনের বাসন টাসন তো সেরকম মাজা হয় না। তো একটু ভাবছি যদি না ওঠে তাও একবার দেখি কি হয়। তো আগে এই বাসনগুলো মেজে ঘরেরগুলো মেজে রেখে তারপরে ওটা বাইরে বসে মাজবো। আগে কালিটা তুলে নিয়ে এসে তারপরে ঘরে আর একবার মাজতে হবে, কেননা পুরোপুরি বেশিক্ষণ টাইম বাইরে না ওই উঁচু হয়ে বসে আমি বাসন মাজতে পারি না। তো যাই হোক, মোটামুটি অনেকগুলোই বাসন এঁটো হয়েছিল সকালে, তাই জন্য তাড়াতাড়ি করে আগে বাসনগুলো ধুয়ে নিলাম। আজকে একটু দেরি হয়ে গেছে আমার। কিছু জামা প্যান্টও রয়েছে ভেজানো, সেগুলোও এখনও কাচতে হবে। রেগুলারই কাচার মানে থেকেই যায়। আসলে যা গরম পড়েছে না, একবেলা একটা জামা পরলে সেই জামাটা দ্বিতীয়বার পরা যায় না। তো আজকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে গাছে জলটা দিতে ভুলে গিয়েছিলাম। তো এখন ভালোই রোদ্দুর, কিন্তু গাছগুলো দেখছি একদম নেতিয়ে পড়েছে। ওই জন্য ভাবলাম যে অল্প করে জল এখন দিয়ে দিই, আবার সন্ধ্যাবেলা আরেকবার দেবো। তো তাই ভেবে আর করলাম, জলটা দিয়ে দিলাম গাছে জল দিয়ে তারপরে যাব কড়াইটা মাজতে। কেননা ওই কালি কড়াইয়ে হাত দিলে তখন আর এদিকে কোনো কাজ করতে পারবো না। তো আর কি, যা ভাবা তাই কাজ। চলে এলাম, দেখছো কী কালি পড়েছে। এই এখন মেজে তুলতে গিয়ে আমার জান কয়লা হয়ে যাবে। তা আগে হচ্ছে দেখি এই তারটা দিয়ে খানিকটা মেজে নিয়ে তুলে দেখি, হয়তো উঠে যাবে, যেহেতু দাদা হচ্ছে তলায় তেল লাগিয়ে দিয়েছিল। তবুও তেলচিটা একটা যে কালি, সেই কালিটা ওঠাতে একটু সময় লাগবে। তো যাই হোক, প্রথমে তার দিয়েই ঘষে নিচ্ছি, নিয়ে তারপরে একটুখানি এখানে খানিকক্ষণ মেজে তারপরে ঘরে নিয়ে গিয়ে ভালো করে বেসিনে দাঁড়িয়ে মাজবো। দাঁড়িয়ে যে জোরটা পাই আমি, এই বসে না এখানে সেই জোরটা পাচ্ছি না। তো কোনো রকমের কালিটুকুনি তোলার জন্যই এখানে বসা। দাদা বলছে ঘরে নিয়ে এসে উনি বলছে রেখে দাও, আমি ধুয়ে দেবো। তা বললাম তুমি পারবা না এই কালি তুলতে, আমি যেটুকু পারি করি, দেখছি যা হয় হবে। তো মোটামুটি দেখছি খানিকটা কালি উঠেই গেছে। এবার যেটুকু আছে এখানে ভালো করে ধুয়ে নিয়ে ঘরে চলে এলাম। ঘরে এসে সুন্দর করে মেজে দেখো পুরোটাই পরিষ্কার হয়ে গেছে। তো দাদা টেবিলে বসেছিল, দাদাকে দেখাচ্ছি। উনি আবার বলছে কি একটুখানি লেবু দিয়ে মাজলে আরও পরিষ্কার হতো। আমি বলছি যথেষ্ট হয়েছে, আমি আর পাচ্ছি না। তো তারপরে কড়াই টড়াই মেজে স্নান করে খেয়ে দিয়ে দুপুরে শুয়ে আর বিকেলে কোনো ব্লগ করিনি। সোজা চলে এলাম রাতের বেলা রুটি করতে। আজকে মেয়ের আর বাবার জন্য রুটি করব। আমি আজকে রাতে না আম দিয়ে মুড়ি খাবো, আমার ভীষণ ভালো লাগে। আর রাতের বেলা রুটিটা খুব একটা ভালোও লাগছে না খেতে, আর শরীর ভীষণ কষে যাচ্ছে, যার কারণে আমি কদিন ধরে রুটিটা একটুখানি খাওয়া বন্ধ রেখেছি। ভাত থাকলে একটু ভাত খেয়ে নিই, কিন্তু আজকে আর ভাত নেই থেকে ভাবছি একটু ফ্রিজে একটা আম আছে, ওই আমটা দিয়ে মুড়ি খেয়ে নেবো। আর আম দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালোও লাগে। এরা একটু নাক ছিটকায়, সে যার খাওয়া সে তো খাবেই না। আমি যেটা ভালোবাসি আমি সেটাই খাবো, তোমাদের তো খেতে বলছি না। তা যাই হোক, রুটিটা আমি ভেজে নিয়ে, মেয়েও চলে এসছে, তাই আমি বললাম দাঁড়া রুটি ভেজে খেতে দিয়ে দেবো এক্ষুনি। খাবি? আমার এই আম মুড়ি খাওয়া দেখে ওর মুখ ভ্যাচকানোটা দেখো একবার। তো খাবি একবার? একবার তো টেস্ট করে দেখ কেমন লাগে। নে 1 চামচ প্লিজ। গলায় মণিমুক্তার মালাটা খুলিসনি কেন আজকে? আবার ঘড়ি পরে খাওয়া,
বড়লোক। এখন হচ্ছে রাত্রির 11:10 বাজে, আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, এই গাছটা থেকে এখানে গোড়া দিয়ে বেরোয়নি, এই দূর দিয়ে একটা ছোট্ট গাছের চারা বেরোচ্ছে। তো এটা আমি আজ বিকালবেলা এখানে বসে বসে দেখছিলাম। তো যাই হোক, এখন রাত হয়ে গেছে, আজকে 70 বার করে কারেন্ট যাচ্ছে। আর সব থেকে বড় যেটা হচ্ছে, বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে 70 বার করে কারেন্ট যাচ্ছে বিকাল থেকে। আর গরম একদম সাংঘাতিক লেভেলের পড়েছে, আবার সেই গরম ফেরত এসেছে। বেশ 2-3 দিন মতন ভালোই গরমটা একটু কম দিয়েছিল, শান্তি লাগছিল। আবার সেই আজকে না, অ্যাকচুয়ালি কালকে থেকেই গরমটা স্টার্ট করেছে, কিন্তু আজকে আবার সাংঘাতিক গরম। সারা দুপুর শুয়ে শুয়ে দাপাদাপি করেছি খাটের মধ্যে। এই ফ্যানের হাওয়া গায়ে লাগে না, শুধু হাওয়াই হয়। অ্যাকচুয়ালি ছাদে অত রোদ্দুর যদি ওপরে থাকে তো গরম স্বাভাবিক, ফ্যানের হাওয়া দিয়ে তো ঠান্ডা হাওয়া বেরোবে না। তো আর কিছু করার নেই, গরমের মধ্যেই শুচ্ছি। কারেন্ট অফ হয়ে গেলে সব থেকে সমস্যা হয়ে যাবে, এটাই যা। সারাদিন পর তারপরে ও বাড়ি এসছে, এখন হচ্ছে একটু ঘুমাবে। কারেন্টটা অফ হলে প্রবলেম হয়ে যাবে। অনেকবার কারেন্ট গেছে, আমি রান্না করতে গিয়ে একবার গেছে, তারপরে আর একবার গেল, আবার একটু আগে গেল। আমি ভাবছি এখন শোয়ার পরে আর গেলেন। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে পাশে থেকো। আজকের মতন শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আর হচ্ছে আজকে রাত 9টায় অম্বুবাচী ছেড়ে গেছে, কাল থেকে আবার সব ঠাকুরের ছবিগুলো যেহেতু উল্টানো আছে, কালকে পুজো দেবো আমরা। অ্যাকচুয়ালি আমি দেখেছি যে অনেকে অম্বুবাচীর মধ্যে পুজো দেয়, কিন্তু আমাদের বাড়িতে, আমি এই বাড়িতে এসে দেখেছি যে এই বাড়িতে পুজো দেয় না। তাই জন্য আমিও আর দিইনি, কেননা বড়রা যা করে গেছে সেটাই মানাটাই ঠিক। তো এই 3 দিন আর পুজো দিইনি। অবশ্য এটা জানি না কেন দেওয়াটা উচিত, কেননা ঠাকুর তো অনেক রকমের আছে, এবার তাদের মধ্যে যাই হোক দেওয়া হয়নি। কাল থেকে আবার পুজো টুজো দিয়ে স্টার্ট করতে হবে। তো যাই হোক, আজকের মতন